আকসা 5 মিনিট যাবৎ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেজবা ওকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি এখনো। ও ঘরের বাইরে থেকে ভেতরে মেজবাকে ড্রয়ারে নিজের কাপড় চোপড় ভাঁজ করে গুছিয়ে রাখতে দেখে আর প্রবেশ করেনি। বাইরে থেকেই দরজায় কড়া নেড়েছে, তবে মেজবা এখনও অবধি ওকে ভেতরে প্রবেশের কথা কিছু বলেনি। আকসার বরাবরই ধৈর্য কম। 5 মিনিট ওর কাছে কালক্ষেপণে অনেকটা সময়। এতক্ষণ দাঁড়িয়ে থেকে ওর পায়ে ঝিম ধরে গেছে। আকসা ফোন স্ক্রল করে সময় কাটাতে লাগলো। নিউজ ফিডে ঢুকে সবে একটা রিলস দেখতে ব্যস্ত হয়েছে। তখনই ঘরের ভেতর থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো, ভেতরে এসো। কথাটা শোনা মাত্রই আকসার বিলম্ব না করে চটজলদি ভেতরে প্রবেশ করলো। সর্বপ্রথম ওর চোখ বিছানার দিকে গেল। লাগেজটা বিছানার ওপরে হাট করে মেলে রাখা। মেজবা কী সব ইংরেজি বই পড়ে, সেগুলো বিছানার ওপরেই রাখা। মেজবার ঘরে একটা মাঝারি আকৃতির বুকশেলফ আছে, সেখানে বইগুলো সর্বদা অবস্থান করে। ইংরেজির প্রতি বরাবরই অনীহা থাকায় আকসা কখনো বইগুলো ছুঁয়েও দেখেনি। মেজবা বোধ হয় বাসায় ফিরেই নিজের ঘরের সব জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়েছে। ঘরটা দেখে আপাতত সেরকমই মনে হচ্ছে আকসার, বেশ পরিপাটি লাগছে। মেজবা বইপত্র সব একত্রে করতে ব্যস্ত। আকসা ওর পেছনে মিনিটখানেক যাবৎ দাঁড়িয়ে আছে, তবু যেন মেজবা ওকে তোয়াক্কা করছে না। উপেক্ষায় শেষমেশ অধৈর্য হয়ে আকসাই উৎকণ্ঠার সহিত বলে উঠল, ডেকেছেন? না ডাকলে তোমার এখানে উপস্থিত থাকার কথা। আকসার প্রশ্নের বিপরীতে পেছনে ঘুরে মেজবা পাল্টা প্রশ্নটা করলো, সূক্ষ্মভাবে অপমান। ক্ষণিকের জন্য আকসা হজম করে নিল। মেজবা লাগেজের বাকি কাপড় চোপড় ড্রয়ারে রাখতে রাখতে আকসাকে উদ্দেশ্য করে বলল, 8:30 বাজে, এখন 9টার মধ্যেই রেডি হবে। 1 মিনিটও লেট যেন না হয়। শেষোক্ত কথাটা একটু সতর্কবাণী শোনা গেল। আকসা জিজ্ঞেস করতে গেল, কিন্তু এখন রেডি হব কেন? কোথায় যাবো এত রাতে? কিন্তু মেজবা ওর প্রশ্ন শুনেও শুনল না। শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আকসা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। কি হচ্ছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এমন হুটহাট করেই বা তৈরি হব কেন? আকসা উদ্বিগ্নভাবে দ্বিধাগ্রস্ত হয়ে ঘরের বাইরে বের হলো। ড্রয়িং রুমে বাচ্চা কাচ্চা সবাই বসে হই হট্টগোল করছে। বাড়ির অধিকাংশ পুরুষেরা বাইরে, মহিলারা রান্নাঘরে রান্না করতে এবং গল্প গুজবে ব্যস্ত। আকসার ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেটের এক পাশে দাঁড়িয়ে নখ কামড়াতে লাগলো। তখনই কোথা থেকে ছোট চাচি ছুটে এসে খপ করে আকসার হাত ধরলেন। অস্থিরভাবে বললেন, তুমি এখানে মা? তোমাকে আরও সারা বাড়িতে খুঁজে চলেছি আমি, চলো আমার সাথে। ছোট চাচি আকসাকে টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। আকসা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে চাচি? ছোট চাচি ওকে তার নিজের ঘরে নিয়ে এসে আলমারি খুলে কাপড় চোপড় ঘাটাঘাটি করতে করতে জবাব দিলেন, আজ তোমাদের মেজবার এক বড় ভাইয়ের বাসায় দাওয়াত। ছেলেটার নাম রিফাত। মেজবার আসার খবর শুনেই নাকি ছেলেটা তার বউকে নিয়ে তোমাদের জন্য রাতের খাবার আর বারবিকিউ পার্টির আয়োজন করেছে। আরও কারা জানি থাকবে। মেজবাকে ফোন করেছে কিছুক্ষণ আগে। মেজবার প্রথমে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছিল, কিন্তু ছেলেটা এক হাতে সব কষ্ট করেছে বলে পরে মেজবা কল করে জানালো যাবে সেখানে। না গেলে আবার মন্দ দেখায়। রিফাত বলেছে অবশ্যই যেন তোমাকে নিয়ে যায় মেজবা। ওদের বাসা তো একটু দূরে, মফস্বলের ওদিকে, যেতে অনেকটা সময় লাগবে, তাই মেজবা তাড়াহুড়ো করছে। আমাকে বলল তোমাকে যেন জলদি তৈরি করিয়ে দেই। শাড়ি টাড়ি পরে একটু বউয়ের মতো সেজে যেও, বুঝেছো মা? নতুন বিয়ে হয়েছে তো তোমাদের, মেজবার পরিচিত জনের বাসায় যাচ্ছ, দেখে যেন বোঝা যায় তুমি নতুন বউ। নাও এই শাড়িটা পরো এখন। আমার শাড়ি এটা, তোমার চাচা একবার টাঙ্গাইলে গিয়ে নিয়ে এসেছিলেন, অনেক যত্ন করে তুলে রেখেছিলাম, তুমি পরলে খুব খুশি হব। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। এই গল্পের পার্ট 10 নীলাপু 8 চ্যানেলে পাবেন। লিংক কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিও শেষে অ্যাড করা হয়েছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। একটা গাঢ় বেগুনি রঙের কাতান বেনারসি শাড়ি আকসার হাতে ধরিয়ে দিলেন ছোট চাচি। শাড়িটা ভীষণ সুন্দর। আকসার শাড়ির প্রতি অবসেশনটা বরাবরই অনেক বেশি। শাড়ি সংগ্রহের প্রতিও বড্ড ঝোঁক আছে ওর। একবার শপিং মলে ঠিক এরকম রঙের প্রায় কাছাকাছি নকশার একটা শাড়ি দেখেছিল ও। তবে সেদিন ওর আব্বুর তাড়া থাকায় আর কেনা হয়নি। সেই আফসোস আকসার আজও মেটেনি। তবে এই শাড়িটা হাতে পেয়ে মনে মনে বড্ড আনন্দিত হলো ও। শাড়িটা হাতে নিয়ে বুলিয়ে দেখতে লাগলো। ছোট চাচি ওকে তাড়া দিলেন তৈরি হওয়ার জন্য। আকসা দ্রুত চাচিদের ঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরে গেল। দেখলো মেজবা ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়েছে, ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আকসা এই ফাঁকে দ্রুত পেটিকোট আর ব্লাউজ বের করে ওয়াশরুমে চলে গেল। জি ভাইয়া, আমি আর আমার ওয়াইফ আসছি। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি কথার খেলাপ করি না, আপনি নিশ্চিত থাকুন, আমরা শিওর আসছি। এই তো ধরেন আনুমানিক 9:30 বেজে যাবে। আচ্ছা আচ্ছা, ভাবিকে বেশি কষ্ট দিয়ে না, সিম্পলি কিছু করলেই হবে। রাখছি তাহলে এখন। রিফাত ভাইয়ের সাথে কথা বলা শেষ করে মেজবা ফোনটা রেখে ব্যালকনি থেকে ঘরে প্রবেশ করতেই এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। আকসা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি নিয়ে আতিপাতি করছে। মেজবার হাতে থাকা ফোনটা আরও বেশি শক্তভাবে মুঠোবন্দি হলো। আকসা শাড়ি খুব ভালোভাবেই পরতে পারে, এমনকি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পরিচিত মেয়েদের পরিয়েও দিয়েছে বহুবার। তবে এই শাড়িটা তুলনামূলক যথেষ্ট বড়, এজন্য আকসার একা হাতে সবটা সামলে পড়তে একটু কষ্ট হচ্ছে। কেউ যদি আঁচলটা মিনিট কয়েকের জন্য ধরে রাখতো তবে ওর জন্য একটু সুবিধা হতো।
মেজবাকে দেখে আকসা তড়িৎ গতিতে ব্লাউজের খোলা পিঠের ওপর সামনের চুলগুলো টেনে ছড়িয়ে দিল যাতে পিঠ দেখা না যায়। আকসা ভাবলো এখনই মেজবা এসে ওকে বলবে শাড়ি পরতে, আমি হেল্প করি তোমাকে। আকসা তখন নিজের খোলা চুলগুলো মেজবার মুখের ওপর ঝাপটা মেরে খুব ভাব নিয়ে জবাব দেবে, না আমার কারো সাহায্যের দরকার নেই, আপনি আসতে পারেন। আকসা অপেক্ষা করতে লাগলো কখন মেজবা এগিয়ে এসে সেই কথা বলবে এবং বিপরীতে ও কড়া জবাবটা দেবে। তবে এমন কিছুই হলো না। মেজবা মিনিট খানেকের মতন দাঁড়িয়ে থেকে এরপর গটগট পায়ে হেঁটে ওকে পাশ কাটিয়ে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ঘরের বাইরে চলে গেল। আকসা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল শাড়ির আঁচল হাতে নিয়ে। মেজবা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে গেটের সামনে। আকসাকে একবার রিমুকে দিয়ে ডাকতে পাঠিয়েছে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার ওপর এই মেয়ে আরও বেশি দেরি করছে। মেজবার বারবার হাত ঘড়িতে সময় দেখছে, সহজে অধৈর্য হয় না ও। তবে এদিকে রিফাত ভাইয়া কল দিচ্ছেন বারবার, এজন্যই মেজবা আকসার দেরি করাতে বেশ বিরক্ত। ও মুখ উঠিয়ে সামনে তাকাতেই দেখলো কেচি গেট খুলে বের হচ্ছে আকসা। মেজবার ভুরু স্বয়ংক্রিয়ভাবে কুঁচকে গেল। আকসার পরনে বেগুনি রঙা শাড়ি, কানে আর গলায় স্বর্ণের দুল আর গহনা, নাকে ছোট্ট একটা ডাল আকৃতির নাকফুল, হাতে দুটো চিকন বালা, পায়ে সেমি হিল। মেজবা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। আকসা দ্রুত তাড়াহুড়ো করে আকসা দ্রুত তাড়াহুড়ো করে হেঁটে এগিয়ে এসে বলল, চলেন, ওঠো। মেজবার গম্ভীর কণ্ঠস্বর শুনে আকসা ভুরু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, উঠবো মানে? বাইকে ওঠো। বাইকে? কেন? তো কি আমার মাথায় উঠতে চাচ্ছ? আকসা হতভম্ব হলো, আমতামতা করে বলল, আমি বাইকে উঠি না কখনো, এমনকি ভাইয়ার বাইকেও না, ভয় লাগে আমার। গাড়িতে চলো না প্লিজ, আস্তে চালাবো, উঠে আসো। মেজবা বাইকে উঠে বসে শান্ত স্বরে কথাটা বলতেই আকসা এবার কিছুটা ভরসা পেল। হাতে আড়ং থেকে সপ্তাহ দুয়েক আগে কেনা নতুন পার্সে ফোনটা রেখে উঠে বসলো বাইকে। আকসা উঠতেই মেজবা বাইক স্টার্ট দিল। আকসার মাথা ঘুরছে, সামনের দিকে ভয় তাকাতেও পারছে না ও। বাইকের স্পিড এতটা বেশি, রীতিমতো ভয় হচ্ছে আকসার। এটা বড় রাস্তা, দুভাগের সমান রাস্তাটা এদিকে এসে প্রায় এক ভাগ হয়ে গেছে। মেজবা বাইকে ওঠার আগে ওকে বলেছিল আস্তে চালাবে, অথচ এখন এতটা জোরে চালাচ্ছে যে মনে হচ্ছে সামনে গিয়েই বোধহয় আছড়ে পড়বে বাইকটা। অথচ দুপাশ দিয়ে বড় বড় বাস, ট্রাক যাচ্ছে, রাস্তার পাশে সারি সারি গাছপালা, ঢালুতে ধান ক্ষেত, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এবার মেজবা বোধহয় সর্বোচ্চ স্পিডে বাইক চালাচ্ছে। আকসার চুল বাতাসে উঠছে অনবরত, শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে রেখেছিল আকসা। এবার ওর বুক ধক করে কেঁপে উঠল। ও দ্রুত মেজবার বুকে দুই হাত জড়িয়ে ধরে রেখে জোরে গলায় অস্থিরভাবে প্রশ্ন করল, কি করছেন মেজবা? এত জোরে বাইক চালাচ্ছেন কেন? আকসার কণ্ঠ শুনে মেজবা বাইকের স্পিড আরও বাড়িয়ে দিল। মৃদু হেসে জবাব দিল, অ্যাজ মাই উইশ, প্লিজ আস্তে চালান মেজবা, ভয় পাচ্ছি আমি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। সো সরি। হোয়াট? মেজবার কথা শুনে চরম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো আকসা। মেজবা নির্বিকারভাবে পুনরায় বলল, সো সরি। আকসা এতক্ষণে বুঝতে পারলো পুরো ব্যাপারটা, মেজবা কেন এত স্পিডে বাইক চালাচ্ছে সেটাও বুঝে গেল। ইঙ্গিতটা বোঝা ওর জন্য খুব একটা কঠিন নয়। আকসা হতবিহ্বল হয়ে গেছে। সামান্য একটা কারণের জন্য মানুষ এমন করতে পারে, তবে এই মুহূর্তে বিরোধ করা জরুরি নয়। মেজবা ওকে নিশ্চুপ থাকতে দেখে বাইকের স্পিড আরও বাড়িয়ে দিল। একটা বড় ট্রাক একদম মেজবার বাইকের গা ঘেঁষে বেরিয়ে গেল। আকসা প্রায় কেঁদেই ফেলল। পেছন থেকে নিজের হাত দুটো মেজবাহর বুকে জড়িয়ে ধরে শার্টের কাছের অংশটুকু শক্তভাবে আঁকড়ে কান্নারত আকুল কণ্ঠে বলে উঠল, সরি মেজবা, না বুঝে ভুল করে ফেলেছি, একটা বাজে মজা করে ফেলেছি, আপনার গায়ে পানি ফেলা উচিত হয়নি আমার, আর কখনো এমন করব না, রিয়েলি সরি। আকসার আকুল কণ্ঠস্বর আর সরি শব্দটা শুনে মেজবা এবার বাইকের গতি কমিয়ে দিল। হালকা হেসে বিড়বিড় করলো, টিট ফর ট্যাট।